রাহমাতুল্লাহ। রসুলপুর মহল্লায় হালিমা নামের এক গরিব মহিলা ওই মহল্লারই জাফর শিকদারের বাড়িতে কাজ করত। একদিন তার প্রচন্ড জ্বর হলো। জ্বরের তাপে সে কাজে যেতেই পারছিল না, তবুও সে কোন রকম উঠে দাঁড়ায় কাজে যাওয়ার জন্য। তখন তার মেয়ে জান্নাতুল বলল, মা, এটা তুমি কি করছো? তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাওয়ার জন্য বের হয়েছো কেন? এই অবস্থায় তুমি কাজ করতে গেলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে মা। কিছুই যে করার নেই রে মা, আমার মালিক জি খুবই রাগী মানুষ। তারা বউ স্বামী দুজনের একজনও ভালো মানুষ না। সব সময় কাজ নিয়ে আমাকে নানান ধরনের কটু কথা শোনায়। আর যদি কাজ করতে না যাই তাহলে তো আমাকে কাজ থেকে বের করে দেবে। কাজে চলে গেলে তখন দুই মামের সংসারটা চলবে কি করে বলতো মা? তখন আমাদের যে রাস্তায় গিয়ে দাঁড়াবে। কি বলছো মা? তার জন্য তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাবে? না না মা, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আজ তোমার পরিবর্তে আমি কাজে যাবো মা। না রে মা, তুই এখনো অনেক ছোট, তুই কাজ করতে পারবি না রে মা। আর তাছাড়া তোকে তো ওরা চেনেও না। তুই ওদের বাসায় একা ঢুকলে তোকে চোর বলে অনেক মারবে রে মা। ওদের বাড়িতে অনেক দামি দামি জিনিসপত্র আছে। তাহলে মা, তুমি এক কাজ করো, আমাকে একটু ওই বাড়িতে রেখে এসো। আমি তোমার মালিককে বলে আজকের দিনের কাজগুলো করব। আর তুমি বাড়ি এসে না হয় বিশ্রাম নিও। সুস্থ হলে কাল থেকে তুমি আবার কাজে যেতে পারবে। এভাবে জান্নাতুল অনেক বোঝানোর পরে তার মা রাজি হয় আর জান্নাতুলকে নিয়ে চলে যায় তার মালিকের বাড়িতে। কিরে হালিমা, এতক্ষণ তোর আসার সময় হলো? বাড়িতে কত কাজ পড়ে আছে। বাড়ির এত সব কাজ কখন করবি? হ্যাঁ, দয়া করে চাচ্ছি, আমার মাকে আপনি বকবেন না। আমার মা খুব অসুস্থ, আজকে সে কাজ করতে পারবে না চাচি। কিরে হালিমা, এই মেয়েটা আবার কে? তোর হয়ে ওকালতি করছে? এই মেয়ে হালিমা কাজ করবে না তো কে করবে শুনি? তুই করবি? কোনো কাজ আমরা হাত দিয়ে একদমই ধরি না, সব কাজ আমাদের কাজের লোক করে। ওকে যখন কাজে রেখেছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম একদিনও কিন্তু কাজে ফাঁকি দেওয়া যাবে না। চাচি, আজকের কাজ আমি করব। আমার মায়ের বিশ্রাম দরকার। মা না হয় বাড়িতে চলে যাক, আমি বাড়ির সমস্ত কাজ করব চাচি। চাচি? কিসের চাচি? এরকম ক্ষেত মার্কা নাম ধরিয়ে আমাকে আর ডাকবি না, আমাকে আন্টি বলবি। ঠিক আছে আন্টি, আপনাকে আন্টি বলবো। আমি সব কাজ জানি, আমাদের বাড়িতে সমস্ত কাজ আমি নিজেই করি। হ্যাঁ মালকিন, এটা আমার জান্নাতুল। ও ভীষণ কাজের একজন মেয়ে। আমার বাড়ির সমস্ত কাজ তো ওই করে। আমি তো এসে আপনাদের বাসার কাজ করি। ও পারবে আপনাদের বাড়ির সমস্ত কাজ করতে। আমার শরীরটা বেশি ভালো না, এই অবস্থায় কাজ করলে আরো বেশি অসুস্থ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোর বদলে যেহেতু তোর মেয়ে কাজ করবে এজন্য তুই মাফ পেয়ে গেলি। তবে কাজ ভালো হওয়া চাই, না হলে কিন্তু খবর আছে। হ্যাঁ মালকিন, আপনি চিন্তা করবেন না, জান্নাতুল সমস্ত কাজ করতে পারবে। ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে যা। আর এই মেয়ে, তুই গিয়ে কাজে লেগে পড়ো। প্রথমে যা আমার মেয়ে মিলির জুতাগুলো ভালো করে পরিষ্কার করো, ও একটু পরে স্কুলে চলে যাবে। এরপর জান্নাতুল মিলির জুতা পরিষ্কার করতে চলে গেল আর হালিমা আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে চলে গেল। এদিকে জান্নাতুল মিলির জুতা পরিষ্কার করে থালা বাসন ধুতে চলে গেল।